মনের ভিতরে ইচ্ছা থাকলে, স্বপ্ন থাকলে সেটা পূরণ করা যায়। সেটা পূরণ করার ব্যবস্থা আল্লাহ পাকই করে দেয়। আমি কিভাবে আমার হিসাবি জামাইয়ের কাছ থেকে টাকা পয়সা ম্যানেজ করে জমাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সংসার জীবনে চলতে গেলে অনেক কিছু থাকা লাগে। বুদ্ধি থাকা লাগে, জ্ঞান থাকা লাগে, ধৈর্য থাকা লাগে। এগুলো না থাকলে সংসার করা সম্ভব নয়। এই মাসে এই টাকাগুলো জমিয়েছি, এই টাকাগুলো জমিয়ে রাখতেছি। সামনে নিউ মার্কেটে যাব, টাকা লাগবে। এই 8 বছরে কোনো বোরখা আমার কেনা হয়নি। একটু কষ্ট হয় টাকা জমাতে, তারপরে জমিয়ে নেই। কষ্ট ছাড়া জীবনে তেষ্ট মিলে না। জীবনটা অনেক কষ্টের। অনেকেই অনেক কিছু অনেক সহজেই পেয়ে যায়, আবার অনেকে সেই কিছুটাই পেতে তার অনেক কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠে দেখি পানি নাই, তাই পানিগুলো ভরে নিচ্ছি। 2 জগে পানি ভরে রেখে দেই। পানি শেষ হয়ে গেলে আবার ভরে নেই, কিন্তু বোতলে ভরি না, কারণ বোতলে ভরলে সেটা ধুতে অনেক কষ্ট হয়ে যায় আর বোতলগুলো কালো হয়ে যায়। তাই বোতলে করে পানি ভরি না, জগেই ভরি। ওয়াটার পিউরিফাই কেনার ইচ্ছা আছে, কিন্তু এখন দাম অনেক বেড়ে গিয়েছে, আগে কম ছিল। তাছাড়া ভাবতেছি কিনলে একটু ভালো দেখেই কিনবো, সেজন্য কেনা হচ্ছে না। বাবুরাবুকে কেনার কথা বলে আর লাভ নেই, উনি সব কোনো কিছু কিনে দিবে না। যা কিছু কেনার সেটা আমাকেই কিনতে হবে, কষ্ট করে টাকা জমিয়ে কিনতে হবে, তারপরেও কিনবো ইনশাল্লাহ। আসলে কি, মনের ভিতরে ইচ্ছা থাকলে, স্বপ্ন থাকলে সেটা পূরণ করা যায়। সেটা পূরণ করার ব্যবস্থা আল্লাহ পাকই করে দেয়। কিন্তু সেই ইচ্ছাটা, স্বপ্নটা থাকতে হয় এবং সেটা সৎ থাকতে হয়। কোনো অসৎ ইচ্ছা বা কোনো অসৎ আশা যদি তুমি করে থাকো, তাহলে সেটা পূরণ করতে পারবে না। আর যদি পূরণ করেও থাকো, তাহলে সেটা ফল ভালো হবে না, সেটা তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। কালকে সকিনা আর আমি মিলে টেবিলের প্লাস্টিকটা বিছিয়ে নিলাম। প্লাস্টিকটা না বিছালে টেবিলের অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও দেখতে ভালো লাগতেছে না, তারপর কিছু করার নেই, কারণ এই কাপড়টা ময়লা হয়ে গেলে সেটা ধুলে আর সহজ উঠবে না। আর সকিনা যে ধোয়া, ও কাপড় ধুলে সেভাবে পরিষ্কার হয় না। আর এসব কাপড়ে দাগ লেগে গেলে সেগুলো উঠতেও অনেক কষ্ট। অনেক কষ্ট করে টাকা জমিয়ে টেবিল ম্যাটের কাপড়গুলো কিনেছিলাম। প্রেগনেন্সির কারণে ম্যাটের কাপড়গুলো ধোয়া হয়নি। ভাবতেছি ঈদের আগে সকিনাকে দিয়ে একবার ধুয়ে নিব। আসলে এই চেয়ারের কাপড়গুলো খুলতেও অনেক কষ্ট, লাগাতেও অনেক কষ্ট, যার কারণে আর করা হয়নি। সকিনা যেহেতু আসে, তাই এগুলো করে নিতে পারবো। আজকে সকালে নুডলস রান্না করতেছি, রুটি আর বানাচ্ছি না। একটু নিউ মার্কেটে যাওয়া লাগবে, আরও কিছু হাঁড়ি পাতিল কিনতে হবে, যেগুলো আমার খুবই দরকার। তোমাদেরকে তো বলেছিলাম আমাকে আরও কিছু হাঁড়ি পাতিল কিনতে হবে, তার জন্য আমি টাকা জমাচ্ছি। এই টাকা জমানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যাওয়া আসা এবং বাবুর আব্বুর কাছ থেকে বুঝে সুঝে টাকা নেওয়া, সেটা আসলে অনেক কষ্টকর ব্যাপার। এইদিকে রোজার প্রস্তুতি কিছুই করিনি, সেটাও করতে হবে। বাবুর আব্বুকে কত করে বলেছি যে কিছু ছোলা ডাল কিনে দাও, বেসন কিনে দাও, অন্তত যেটা প্রাথমিক দরকার সেটা করে রাখি, কিন্তু না, উনি এগুলো কিছুই কিনে দেয়নি। উনি সবসময় এরকম করে, একদম রমজান আসার একদিন আগে এগুলো কিনে দেয়, তার আগে কিছুই কিনে না। দেখা যায় যে আমি কষ্ট করে টাকা জমিয়ে এগুলো কিনে প্রস্তুতিগুলো করে রাখি। ওনাকে তো আর বাসায় ইফতার করতে হয় না, উনি তো অবশ্যই ইফতার করেন। বাসায় তো ইফতার আমাকেই করতে হয়, তাই আমার প্যারা বেশি। ওনার তো কোনো প্যারা নেই। কোনো কিছু দরকার হলে যে কতবার তার কাছে বলতে হয়, কতবার যে তাকে সারতে হয়, সেটা আল্লাহ আর আমি ছাড়া আর কেউ জানে না। মাঝে মাঝে ফেড আপ হয়ে যায় আমি। আমার যদি সত্যি ইনকামের ব্যবসা থাকতো, তাহলে আমি ওনাকে কিছুই বলতাম না। আমার সামর্থ্য দিয়েই আমি সেগুলো সব কিনে নিয়ে আসতাম। তার জন্য তাকে কোনো প্রকার প্যারা দিতাম না, কারণ এই প্যারা জিনিসটা অনেক খারাপ। বাবুর আব্বু আসলে অনেক হিসাবে যে মানুষ, হিসাবের বাইরে 1 টাকাও উনি খরচ করেন না। যেটা খুব দরকার না হলেই নয়, সেটা উনি খরচ করেন। ওনার আসলে কোনো প্রকার বাজে অভ্যাসও নেই। এই যেমন ধরো সিগারেট খাওয়া, পান খাওয়া বা আড্ডা মারা, এসব কোনো বাজে অভ্যাস নেই। হ্যাঁ, উনি আড্ডা মারে, বন্ধ দিনে আড্ডা মারে, তবে সেটা খুব বেশি না, একদম কম। আসলে উনি প্রয়োজন ছাড়া কোথাও যান না। যেখানে গেলে ওনার প্রয়োজন হবে বা যেখানে গেলে ওনার লাভ হবে, সে জায়গায় উনি যান।
ওনার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে সেই জিনিসটার উপকরণ বা সেটা নিয়ে আসেন, কিন্তু ওনার ইচ্ছা না করলে উনি কোনো কিছু কিনে আনেন না। বাচ্চারা যদি বাবা ঘ্যাঙ্গে করে আনার জন্য তবে সেটা নিয়ে আসেন, আর আমি যদি সারাক্ষণ তার কানের সামনে ঘ্যাঙ্গে করি তাও কোনো লাভ হবে না। তাই আমি আর সেটা করি না। আমি কষ্ট করে এদিক সেদিক করে তার কাছে টাকা নিয়ে সেটা জমিয়ে কিনে ফেলি। পানি ঠিকই খাই, কিন্তু সেটাকে ঘোলা করে খেতে হয়, সরাসরি খাওয়া যায় না। কি করব, এমন একটা জামাই পেয়েছি, হয় নিজের শখ আহ্লাদ সব মাটিতে দাফন দিতে হবে, আর নয়তো এভাবে করে চলতে হবে। এছাড়া তো আর কোনো উপায় নেই। আপুরা, এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা এটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। আমি কিভাবে আমার হিসাবি জামাইয়ের কাছ থেকে টাকা পয়সা ম্যানেজ করে জমাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদেরকে তো বলেছিলাম যে বাবুরাবু স্কুলে যাওয়ার সময় যে টাকাগুলো দেয় সেগুলো আমি জমাই, কষ্ট করে হেঁটে স্কুলে যাই, সেই টাকাগুলো আমি জমিয়ে রাখি। এছাড়া আরও অনেক উপায় আছে যে উপায়গুলো প্রয়োগ করে আমি টাকা পয়সা জমিয়ে নিই। বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কিছু করা সম্ভব। সংসার জীবনে চলতে গেলে অনেক কিছু থাকা লাগে, বুদ্ধি থাকা লাগে, জ্ঞান থাকা লাগে, ধৈর্য থাকা লাগে। এগুলো না থাকলে সংসার করা সম্ভব নয়। সকালবেলা অফিসে যাওয়ার সময় বাবুরাবু এই টাকাগুলো দিয়ে গিয়েছে। ওনার কাছ থেকে টাকা নেওয়ার প্রথম ট্রিক্স হচ্ছে ওনাকে ভালো মন্দ খাবার খাওয়ানো। আমি যদি সকালবেলা ওনাকে একটু ভালোভাবে খাবারটা খাওয়াই তাহলে উনি টাকা দিয়ে যান, তবে সেটা অবশ্যই প্রয়োজনীয়। অপ্রয়োজনীয় কোনো টাকা উনি দেন না। এই 120 টাকা হচ্ছে আমার যাওয়া আসা খরচ, এটাকে আমি আলাদা করে রাখলাম। আর এই 120 টাকা হচ্ছে পুতুল কেনার খরচ। তোমাদেরকে বলেছিলাম না বাবুর জন্য পুতুল কিনেছিলাম, 2টা পুতুল। ওই পুতুলের টাকা সে এখন দিল আমাকে। পুতুলের দাম ছিল 200 টাকা, সেখান থেকে সে 80 টাকা আগে দিয়েছিল, আর বাকি 120 টাকা আজকে দিল। বাসায় হুইলপাটার নেই, হুইলপাটা কেনার জন্য এই 50 টাকা উনি আমাকে দিয়েছেন। বাজারও নেই, এই 50 টাকা দিয়ে হুইলপাটারও কিনবো, বাজারও করব, বা যে কোনো একটা করবো। তাহলেই বুঝো কত হিসাব করে উনি আমাকে টাকা দেন। পুতুলগুলো যেহেতু আমি আমার টাকা দিয়ে কিনেছি, কিন্তু ওনাকে বলেছিলাম বাকি নিয়েছি, যাতে করে এই টাকাটা পরবর্তীতে ওনার কাছে পাই। কারণ আমি কিনেছি এটা শুনলে সেই টাকার আমাকে দিবে না। তাই এই টাকাগুলো আমার জমানো টাকা, এগুলোকে আলাদা করে রাখলাম। আর ওখানে যে 70 টাকা আছে ওই টাকা থেকে কিছু টাকা দিয়ে আমি বাজার করব। এই মাসে এই টাকাগুলো জমিয়েছি। এখানে 2500 টাকা আছে, আরও কিছু টাকা ছিল শরবতের জন্য, সে টাকাটা খরচ হয়ে গিয়েছে। বাড়তি 1000 টাকা আমি খরচ করে ফেলেছি, না হলে এখানে 3500 টাকা থাকতো। প্রয়োজন পড়লে তো খরচ করতেই হবে, তাই না? খরচ করলে তো আর জমানো যাবে না। আর আমার একটা বাজে অভ্যাস, টাকা হাতে রাখলে খরচ হয়ে যায়। এই কারণে আমি টাকা পয়সা স্কুলে নিয়ে যাই না। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে টাকাগুলো সব রেখে যাই। খুব বেশি দরকার হলে নিয়ে যাই, না হলে নেই না। আজকে যে 200 টাকা পেলাম ওই টাকাটা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নিলে 2700 টাকা হবে। এই মাসে মনে হয় 3000 টাকা বা 3500 টাকার বেশি জমাতে পারবো না। চাল শেষ হয়ে গিয়েছে। বাবুরাবুকে আজকে বলবো চাল নেই, তাহলে উনি যাওয়ার সময় আমাকে কিছু টাকা দিয়ে যাবেন। আমি কিছু চাল আগে জমিয়ে রেখেছিলাম, তো সেই টাকাটা সেভ হবে। এছাড়াও জায়নের জন্য খাতা কিনতে হবে, স্কেল কিনতে হবে, সেজন্য টাকা লাগবে। তো সেজন্য উনি টাকা দিবে, ওখান থেকে কিছু টাকা সেভ হবে। আর আজকে যেহেতু বাজার করব, তো কম টাকার মধ্যে বাজারটা সেরে নিব। উনি রাতের বেলা আসার সময় বাজার করে নিয়ে আসবেন, তাই কোনো সমস্যা হবে না। কিন্তু বাজার করে নিয়ে আসতে হবে, না হলে উনি আবার সে টাকা হিসাব চাবে। এই টাকাগুলো জমিয়ে রাখতেছি, সামনে নিউ মার্কেটে যাব, টাকা লাগবে। নিউ মার্কেটে গেলে তো অনেক খরচ হয়ে যাবে। এখানে যে খুচরা 90 টাকা আছে, এই টাকাগুলো আমি এখন আমার ছোটো ব্যাগে ভরে নিচ্ছি। এই টাকাগুলো নিয়ে স্কুলে যাব। খুচরা টাকাগুলো আমি স্কুলে যাওয়ার সময় নিয়ে যাই, কারণ অনেক সময় যান কিছু খেতে চায় বা কিছু খাবার নিয়ে আসতে হয়, তখন সেটা কাজে লাগে। এখানে মাঝখানে যে পকেট আছে না, ওখানেও আমি টাকা জমিয়ে রাখি। বেশি খুচরা টাকা না হলে সেটা আমি এখানে জমিয়ে রাখি। সেটা আবার বেশি হয়ে গেলে ওই টাকার মধ্যে ট্রান্সফার করি, বা যদি বেশি কিছু কিনতে হয় তাহলে এখান থেকে খরচ করি। এখানে 50 টাকা আছে, আরও 20 টাকা সহ 70 টাকা জমিয়ে রাখলাম। বাকি খুচরা 70 টাকা বাইরে রেখে দিলাম। বাজার করতে হবে, আর যা কিছু খেলে সেখানে খরচ হবে। তারপরে এখান থেকে জমলে সেটা আবার ওই পকেটে ট্রান্সফার করে নিব। টাকা পয়সা জমানো অনেক কষ্টের একটা ব্যাপার। অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিনতে ইচ্ছা করে, কিন্তু কিনি না, কারণ কিনলে তো টাকাটা খরচ হয়ে যাবে। একসাথে জমিয়ে রাখলে পরবর্তীতে সেটা কিনে নেওয়া যাবে।
কিন্তু খরচ করলে তো আর জমানো হবে না, তাই আমি চেষ্টা করি টাকা পয়সা জমিয়ে রাখতে। প্রতি মাসে যাই জমাই সেগুলো জমানো হয়ে গেলে সেখান থেকে আমি টাকাটা খরচ করি, যেটা আমার দরকার, যেটা আমার লাগে। বড় কিছু কেনার ইচ্ছা থাকলে বা বেশি কিছু কেনার ইচ্ছা থাকলে তখন টাকা জমাতে হয়, না হলে পরবর্তীতে সেটা কিনতে পারি না। একটু কষ্ট হয় টাকা জমাতে, তারপরে জমিয়ে নেই। কষ্ট ছাড়া জীবনে তেষ্ট মিলে না, তাই কষ্ট তো করতেই হবে। আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ যে আমি কষ্ট করে হলেও কিছু টাকা পয়সা ইনকাম করতে পারতেছি এবং নিজের প্রয়োজনে সেটা খরচ করতে পারতেছি, যেটা সবাই পারে না। এই বোরখাটা বিয়ের পরে ওরা বাবা আমাকে কিনে দিয়েছিল, এরপরে আর কোনো বোরখা কিনে দেয়নি। এই 8 বছরে কোনো বোরখা আমার কেনা হয়নি। আসলে চাপ না দিলে ওনার কাছ থেকে কিছু পাওয়া যায় না। উনি নিজে তো ওনার জন্য কিছু কিনেন না এবং আমার জন্যও কিনেন না। বাচ্চাদের জন্যও কিনেন, তাও সেটা বছরে একবার ঈদ আসলে, তাও অনেক কষ্ট করে, অনেক কাহিনী করে। বাচ্চাদের কাপড় কেনার জন্য সারা রোজার মাস আমি তার সাথে হ্যাঙ্গাং করি, কাপড় কিনে দেবা কবে, কবে কাপড় দিবা, কবে কাপড় দিবা। তারপরে বাচ্চাদের কাপড় আসে, এছাড়া কাপড় আসে না। আর আমার কথা তো বাদই দিলাম, আমার জন্য যদি কোনো থ্রি পিস কিনেও দেয় সেটা বানানোর সময়টুকু থাকে না। গত 2 বছরে কোনো ঈদে উনি আমাকে কোনো কিছু কিনে দেননি, কারণ আমার বাচ্চা হবে, অনেক খরচ, তাছাড়া কাপড় বানিয়ে কী লাভ, আমি তো পরতে পারবো না। এইসব কজ দেখিয়ে সে আমাকে কোনো কাপড় দেয়নি, আর আমিও তার কাছ থেকে কাপড় পাওয়ার জন্য জোর করিনি, কারণ আমার পেটের বাচ্চার সুরক্ষা আমার কাছে সবার আগে। জীবনটা অনেক কষ্টের, অনেকেই অনেক কিছু অনেক সহজেই পেয়ে যায়, আবার অনেকে সেই কিছুটাই পেতে তার অনেক কষ্ট হয়ে যায়, তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তারপরে সেই জিনিসটা সে পায় এবং সেই জিনিসটার মূল্য সে বুঝে, যার কারণে সেই জিনিসটা সে অনেক যত্ন করে আগলে রাখে। অনেক কষ্ট এবং পরিশ্রম করার পরে যদি কোনো কিছু পাওয়া যায় না, তবে সেটার মূল্য অনেক বেশি থাকে, সেটাকে আসলে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। এভাবেই কিছু কিছু করে আমি আমার হিসাবি জামাইয়ের কাছ থেকে কিছু টাকা জমাই, সেটা আমার নিজের প্রয়োজনে এবং বাচ্চাদের জন্য খরচ করি, আর আমার ছোটোখাটো শখ, আহ্লাদ, ইচ্ছা এগুলো পূরণ করি বা করার চেষ্টা করি। এটাই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে যে এতটুকু করার তৌফিক দিচ্ছে বা আমি এতটুকু করতে পারতেছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু, সবাই সেটা পারে না। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।